والصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على وليها أما بعد. في شان حبيبه ومحبوبه ومعشوقه وآله وأهل بيته وشهداء محبته وأولياء أمته وعلماء أهل السنة والجماعة مخبرا وآمرا. فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ملك كونين में अम्बिया ताजदर मुल्क कौनैनों में अम्बिया ताजदार ताजदारों का आका हमारा नबी। अल्लाहुम्मा सल्ली सय्यिदना लाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना। বাবাজিরা আমার বন্ধুরা আমার, আজকের এই পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলন ঐতিহ্যবাহী ফতেহপুর আলোর দিশারি একতার যুব সংগঠনের উদ্যোগের সম্মেলন। এক যুবক বন্ধুরা আমার বাবাজিরা, আজকের এই সম্মেলন সাধারণ কোন সম্মেলন নয়। পুষ্কানে তাকায়া দেখেন, আজকের এই সম্মেলন কবরবাসী স্মরণী সম্মেলন। ঠিক কিনা বলেন বাবাজিরা আমার? আজকে কবরবাসী কারা?
সম্পর্কে কারো দাদা, কারো দাদি, কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো বোন, পাড়া প্রতিবেশী, স্ত্রী গোষ্ঠী, যারা একদিন দুনিয়ার জমিনে আমার আপনার সঙ্গে চলাফেরা করেছিলেন, উঠা বসা করেছিলেন, আজকে দুনিয়ার মায়া ছিন্ন করে তারা শুয়ে আছেন অন্ধকার কবরে। বাজান রে, আমি আপনি এই মুহূর্তে দুনিয়ার বাসিন্দা, যদি নসিবে চলে আসে মৃত্যু আগামীকালকে আমি আপনিও কবরের বাসিন্দা হয়ে যেতে পারি, ঠিক না বেঠে? ফতেপুরের বাবাজিরা বন্ধুরা, সব কিছুর গ্যারান্টি দেওয়া যায়, কিন্তু মৃত্যুর গ্যারান্টি পৃথিবীর কোন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। মৃত্যুর ডাক যখন যার সামনে হাজির হইব, একটা সেকেন্ডের অনুমতি দেওয়া হবে না। তাইলে বাজান, মৃত্যু যদি হয়ে যায়, আত্মীয় স্বজন, ভাই বেরাদ্দ সবাই খাটিয়াতে শুয়াইয়া আমাকে আপনাকে যখন অন্ধকার কবরে রেখে আসবে, বলুন তো দুনিয়ার কোন বন্ধু বান্ধব আমার আপনার কবরে যাবে? বাজান, দুনিয়ার কোন বন্ধু বান্ধব, দুনিয়ার কোন স্বজন আমার আপনার কবরে আপন হবে না। বুকি মাহফিল কো महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सुबहानाल्लाह। আল্লাহর হাবিবের প্রেমের বাগান কিভাবে রক্ষা করা যায় এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কথা কোন ঠিক না ঠিক? আমাদের কিছু করার নাই। আল্লাহ যদি চান ভিজাতেও পারেন, আল্লাহ যদি চান আমাদেরকে শুকনায়ও রাখতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? জোরে বলেন কে? বাবাজি, আমাকে কমিটির পক্ষ থেকে একটা বিষয়ের উপর কথা বলার জন্য তারা অনুরোধ করেছে। এই জন্য আমার বিষয়ের দিক বিবেচনা করি কিছু কথা বলবো, কারণ সবকিছুর মালিক আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ যত জাতি সৃষ্টি করেছেন, সমগ্র জাতিকে আল্লাহ বস্ত্রবিহীন অবস্থায় সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আমরাও কিন্তু এটা থেকে আলাদা নয়। কিভাবে? লক্ষ্য করে দেখবেন, একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, নরমাল ডেলিভারি হোক, সিজারের মাধ্যমে হোক, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাচ্চার গায়ে কোনো কাপড় থাকে? কাপড় থাকে না। এরপর আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করেছেন, দয়া করেছেন, কারণ বাচ্চাটা দুনিয়াতে আসার সাথে সাথেই ওই বাচ্চাকে অন্যজনের কোলে দেওয়ার আগেই ডাক্তার সাহেব অথবা নার্স শুকনো একটা কাঁটা অথবা শুকনো একটা টাওয়াল দিয়ে আমাদের লজ্জাস্থানকে হেফাজত করে আরেকজনের কোলে প্রদান করে। মোট কথা, দুনিয়াতে আসার সাথে সাথেই আমার আপনার গায়ের উপর শরীয়তের ঢাকনা পড়ে যায়। মৃত্যু অবধি পর্যন্ত এই শরীয়তের চাদর দ্বারা আমরা আবৃত থাকি। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু পৃথিবীর অন্য কোন প্রাণীর গায়ে এরকম বস্ত্র নাই। আছে? হাঁস, মুরগ, গরু, ছাগল, খাসি, দুম্বা, ভেড়া, যত প্রাণী আছে এগুলা যেভাবে আসে এভাবেই দুনিয়া থেকে যায়, এদের গায়ে কোনো কাপড় থাকে না। আর আদম সন্তানরা দুনিয়াতে আসার সাথে সাথেই তাদের গায়ের উপর শরীয়তের চাদর আবৃত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহসান করেছেন, দয়া করেছেন। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত জাতি সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীর আকার, আকৃতি, নমুনা একই রকম, কিন্তু আল্লাহর আদম সুরত ভিন্ন। কারণ এখানে যতগুলো মানুষ আমরা বসলাম, দেখেন এক একটা মানুষের এক একটা সুরত। যদি আমাদের হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, অল বডি কমপ্লিট রয়েছে, বলুন তো কারো রূপের সঙ্গে কারো রূপের কোনো মিল আছে? কথা বলেন আছেন? একজন বাবা দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সন্তান জন্মদান করে। আল্লাহ রাব্বুল আলামিন একটা মায়ের গর্ভ থেকে তিনটা, চারটা, ছয়টা সন্তান দুনিয়ার মধ্যে পাঠায়, কিন্তু দেখেন একটা সন্তানের সঙ্গে অন্য কোন সন্তানের চেহারার মিল হয় না। যে মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, ওই মায়ের চেহারার সাথেও সন্তানের চেহারার কোনো মিল হয় না। এটাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
আমাকে যদি দেখতে চাও, তোমরা আকাশও তাকাতে হবে না, জমিনও তাকাতে হবে না, আমার আদম সন্তানদের দিকে তাকাইলেই তোমরা বুঝবা আমি আল্লাহ কি জিনিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে পাকের শুরুতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে জগৎবাসীরা, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, আল্লাহ ব্যতীত অন্য কারো বন্দেগী করো না। সাথে সাথে আমার আল্লাহ বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সহিত উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। জোরে বলেন ঘোষণাকার। এটা হলো আয়াতে পাকের সরল তরজমা। আসুন এই আয়াতে পাকের তাফসীরের দিকে একটু নজর করে। জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া প্রমাণ করেছে আল্লাহর সাথে যেমন কোনো অংশীদারিত্ব নাই, পৃথিবীতে একটা সন্তানের কাছে মা বাবার চেয়ে ঊর্ধ্ব মর্যাদার অধিকারী আর কেউ নাই। ঠিক না ঠিক? আল্লাহ পাকের সঙ্গে যেমন কোনো অংশীদারিত্ব নাই, ঠিক সেই রকম ভাবে এই পৃথিবীতে একটা সন্তানের কাছে তার মা বাবার চেয়ে ঊর্ধ্ব মর্যাদার অধিকারী কেউ নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করতে বারণ করেছেন, কিন্তু সাথে সাথে ছোট্ট একটা ওয়াও শব্দ মাঝখানে ব্যবহার করে মাতা পিতার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন। কারণ মা বাবার মাধ্যমে আমরা সন্তানগুলা দুনিয়ার আলো বাতাস দেখতে পাই, এই জন্য মাতা পিতার সম্মান স্বয়ং আল্লাহ তাআলা দান করেছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, পৃথিবীর জমিনে শুধু একজন পয়গম্বরকে আল্লাহ তাআলা পিতাবিহীন দুনিয়াতে পাঠিয়েছেন, উনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা রূহুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? তাছাড়া যত নবী রাসূল গৌস কুতুব ওলি আফদাল আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠাচ্ছেন একমাত্র মা বাবার পবিত্র বন্ধনের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা যারা এখানের মধ্যে বসলাম, যদি বাবার সাথে মায়ের পবিত্র বন্ধন না হতো, আমরা কি দুনিয়ার আলো বাতাস দেখতে পাইতাম? এই জন্য কবি বলেছেন, আরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিন মা বাবার দিলেতে আঘাত দিও না। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, মা বাবাকে দুঃখ দিলে স্বয়ং আল্লাহ দুঃখ পায়। এই জন্য পরবর্তী অংশে আমার আল্লাহ তাআলা আরো চমৎকার ভাষায় বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। উচ্চস্বরে বলুন ঘোষণাকার। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, সন্তানেরা রে, মা বাবার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয়ে তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, আল্লাহ বলেন, হে সন্তানরা, ওই মা বাবাকে ধমক দেয়া কথা বললো না, তাদের সঙ্গে এমন কোন আচরণ করবা না যাতে তারা উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, মা বাবার দুইজনের কোনো একজন অথবা তারা উভয়ই যদি তোমাদের নিকট অসুস্থ হয়ে যায়, বার্ধক্যের বয়সে চলে যায়, তখন তোমরা মা বাবাকে ধমকের সুরে কথা বলবা না। নির্দেশ কার? উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করবা না। কারণ তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করে, পৃথিবীর কোন মা বাবা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না,
কিন্তু সন্তানরা যখন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, মা বাবার দিলের মধ্যে যেই কষ্টটা অনুভব হয়, এই কষ্টটা আমার আল্লাহ পাকের আরশে চলে যায়। তখন আল্লাহর আরশটা থরথর কইরা কাঁইপা উঠে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য কবি লিখেন, মা বিনে বান্ধব নাই রে, বাবা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই বাবার লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, বাবা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই বাবার লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ফতেপুরের যুবক বন্ধুরা, আজকে আমার মতো যারা বাবা হারায় এতিম হয়েছেন, ওই সন্তানগুলো এখন বুঝতে পারে মাথার উপর থেকে কত বড় ছায়াটা যে আমরা হারাইছে। যার ঘরে মা নাই, ওই সন্তানগুলো এখন বুঝতে পারে কি যে রত্ন আমরা হারাইয়া ফেলছি। কথা বলেন ঠিক না বেঠে? কারণ বন্ধুরা, আমার বাবাজিরা, মা বাবা এমন দুইটা আপন বন্ধু, যে দুইটা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না। বাজান রে, ভাই ভাইয়ের শত্রু হয় অনেক সময় যদি সম্পদ নিয়ে ভাগাভাগি হয়। বোন ভাইয়ের শত্রু হয় যদি বোনের ফরাজ সত্য আদায় করা না হয়। বন্ধু বন্ধুর শত্রু হয় যদি টাকা পয়সা নিয়ে ভাগ বাটোয়ারা হয়। কিন্তু পৃথিবীর মধ্যে নিঃস্বার্থে দুইজন বন্ধু আছে যারা কোনোদিন সন্তানের শত্রু হয় না। একজনের নাম হলো বাবা, একজনের নাম হলো মা। কথা বলেন ঠিক কি? এই দুইটা মানুষ কোনোদিন সন্তানের শত্রু হয় না। আপনি দেখবেন, যদি বড় ভাইয়ের যদি সম্পদ বাড়ে যায়, বড় ভাইয়ের সম্পদ যদি বেশি হয়ে যায়, ছোট ভাই অনেক সময় হিংসা করে, আমার হয় না কেন। মেজু ভাইয়ের সম্পদ যদি হয়ে যায়, বড় ভাইটা কয় আমার হয় না কেন, আমি একটু বাড়াইতে হবে। তখন দেখবেন ভাই ভাইয়ের মধ্যে একটা হিংসা বিদ্বেষ বেড়ে যায়। কিন্তু মা বাবার চোখের সামনে সন্তান যদি টাকাওয়ালা হয়, সন্তান যদি সম্পদওয়ালা হয়, দেখবেন ওই মা বাবাটা চোখের পানি ছাইরা নামাজের মুসল্লায় বৈশা আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আমার ছেলেটারে আরো সম্পদশালী বানাইয়া দাও, আমার ছেলের সম্পদের মধ্যে তুমি বরকত বাড়াইয়া দাও। ঠিক না বিজে? মা বাবা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না, কিন্তু দুঃখ লাগে ওই জায়গায় আমরা সন্তানগুলা যখন উপযুক্ত হয়ে যায়, আমরা সন্তানগুলা যখন বড় হয়ে যায়, রোজগারি হয়ে যায়, আমাদের পিছনে খাটতে খাটতে আমাদের মা বাবারা তখন বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যের বয়সে চলে আসে। ওই মুহূর্তটাতে দেখা যায় অনেক পরিবারে অনেক সন্তান আছে মা বাবারে কষ্ট দেয়। ভাই যদি 3-4টা একসাথে বড় হয়ে যায়, মা বাবা বৃদ্ধ হয়ে যায়, তখন দেখবেন সন্তানগুলা মা বাবারে নিয়ে ভাগাভাগি শুরু করে। বড় মিয়া কয় আমি খাওয়াইমু আব্বারে, ছোট মিয়া কয় আমি খাওয়াইমু আম্মারে, মেজো মিয়া কয় আমি খাওয়াইমু 3 মাস, তুমি খাওয়াও 2 মাস, আমি খাওয়াইমু 2 মাস, তুমি খাওয়াও 3 মাস। এইরকম ভাবে দেখবেন মা বাবারা যদি বৃদ্ধ হয়ে যায়, তাদেরকে নিয়ে সন্তানগুলা ভাগাভাগি শুরু করে দেয়। আমি ফতেপুরের সন্তানদের কাছে জানতে চাই, আমরা সন্তানগুলা যখন ছোট্ট ছিলাম, 3-4টা ভাই বোন যখন বাবার অধীনে ছিলাম, আমার বাবা এই পুষো মাসো মাঘ মাসে শীতের মধ্যে জমিনের মধ্যে হাল চাষ করছে। অনেক বাবার আছে তরকারির ব্যবসা করছে, কোন বাবা আছে মুদি মালের ব্যবসা করছে, কোন বাবা আছে সরকারি চাকরি করছে, কোন বাবা আছে প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে। কই ওই বাবা তো কোনোদিন বলে নাই আমার সন্তানগুলাকে আমি অন্যত্র দিয়ে দেব। 3-4টা সন্তান পরিবার সহ 4-5টা লোকের ভরণ পোষণের জন্য একটা পরিবারে একজন বাবা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছে। ঠিক না বেঠে? কিন্তু আমরা সন্তানগুলা ওই বাবার স্নেহ মমতা পাইয়া বড় হয়ে কেমনে বাবারে নিয়ে ভাগাভাগি করি, মারে নিয়ে ভাগাভাগি করে। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ধমক দিয়ে তাদেরকে কথা বলিও না। আজকে হয়তো তারা বার্ধক্য
কিন্তু তারা যখন জোয়ান ছিল, তুমি তখন বাবার কোলে শিশু ছিলা, মায়ের কোলে শিশু ছিলা। অনেক সময় আমরা মায়ের কোলে প্রস্রাব করেছি, পায়খানা করেছি, ঠিক না বিটি? এমন কোন লোক আছেন এখানে যে বলতে পারবেন যে আমি আমার আম্মার কোলে পেশাব করছি না, আমার বাবার কোলে পেশাব করছি না? আছে বলতে পারবে? কারণ আমরা যখন মায়ের কোলে শিশু ছিলাম, নিঃশক্তিতে হাঁটতে পারতাম না, নিঃশক্তি দিয়ে আমরা বাথরুম কইরা পানিটা খরচ করতে পারতাম না, আমরা নিঃশক্তি দিয়া নিজের গায়ের কাপড়টা পরনে দিতে পারতাম না, নিজের গায়ের কাপড়টা ধৌত করতে পারতাম না, নিজের প্লেটের মধ্যে ভাত নিয়ে মাইখা খাইতে পারতাম না। এই ছোট্ট শিশুটাকে একটা পরিবারের মধ্যে তার মা বাবা সুন্দর করে খাবার দাবার খাওয়াইছে, তার কাপড় চোপড় ধৌত করছে, পেশাব পায়খানা পরিষ্কার করছে। বন্ধু, মায়ের কোলের শিশুরা যদি বিছানার মধ্যে প্রস্রাব করছে, পায়খানা করছে, পাশের বাড়ির লোক যদি ওই ঘরের মধ্যে আসে, আইসা কিন্তু নাকের মধ্যে কাপড় দিছে, কি গো মুখের মা, তোর ছেলে পেশাব করছে, দুর্গন্ধ বাইরেছে, তোমার ছেলে পায়খানা করছে, দুর্গন্ধ লাগতেছে, ঠিক কিনা কর? অন্যজন আইসা দমক মারে, তোর ভূতে পেশাব করছে, গন্ধ করে, পায়খানা করছে, গন্ধ করে। কিন্তু মা সন্তান পেশাব করলে, পায়খানা করলে কোনদিন মার মুখ দিয়ে এই কথাটা আসে নাই, আমার ছেলের পায়খানায় দুর্গন্ধ, পেশাবে দুর্গন্ধ। এ বন্ধু, ওই মা সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করতে যাইয়া নাকের মধ্যে কোনো আতর লাগায় নাই, রুমের ভিতরে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে নাই রে বাজান। দুইটা হাত দিয়া মা সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার কইরা গো, ওই পেশাবের কাপড়টা, পায়খানায় ভরানো কাপড়টা নিজের হাতে বাথরুমে নিয়ে ধৌত করছে, পুকুর ঘাটে নিয়ে ধৌত করছে, টিউবওয়েলের পারে নিয়ে ধৌত করে রোদের মধ্যে শুকাইতে দিছে। একটা দিন তো মা নারাজ হই নাই, একটা দিন তো মা মনে কষ্ট আনে নাই, বরঞ্চ আমরা সন্তানদেরকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া কত মায়ের বডি ফিটনেস নষ্ট হয়ে গেছে, কত মা নিজের জীবনটাকে দিয়ে দিছে। কারণ আমরা যখন 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম, একটা সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া একজন গর্ভবতী মা চাহিদা মতো মুখে খাবার দিতে পারে না। কারণ মায়ের কোলের সন্তানটা যখন মায়ের গর্ভে বড় হয়, 8 মাস 9 মাস যখন পার হয়ে যায়, মার পেটটা তখন আস্তে আস্তে সামনের দিকে যায়। অনেক সময় দেখবেন বাচ্চা প্রসবের আগে অনেক মায়ের হাত ফুলে যায়, পাও ফুলে যায়, সারাটা শরীরের মধ্যে পানি আইসা যায়। কথা বলেন ঠিক না বেঠে? এই ফতেপুরের বাবাজিরা রে, আমাদের মতো সন্তানদেরকে দুনিয়াতে আনতে যাইয়া একটা মার হাত ফুলে গেছে, পাও ফুলে গেছে, শুধু তাই নয়, 10 মাস 10 দিন পার হয়ে যাবার পরে ওই মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়েছে গো, প্রসব ব্যথাটা এমন একটা ব্যথা, হাদিস শরীফে আমার রাসূল বলেছেন, পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয়, একটা সন্তান যখন মায়ের লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে আগমন করে, ওই মায়ের কাছে তখন ঠিক সেই রকম মনে হয়। আরে মায়েরও প্রসবের কালে বুক ভাইসা যায়, নয়ন জলে রে, আমার সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক না বেঁচে? আমরা সকলে মারহাবা বলবো না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহিরি সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, ফতেপুরের পক্ষ হতে, আলুর দিশারি একতা যুব সংঘের পক্ষ হতে মারহাবা। অনেক সময়
মাহফিলে বক্তা যদি মিস করে তাহলে দেখবেন শ্রোতাদের মনে কত কষ্ট হয়। আজকে আপনাদের মনে কোনো কষ্ট নাই, আপনাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ আকর্ষণ একে একে সবাই সভা মঞ্চে চলে আসছে। কথা কোন ঠিক না? বুঝে আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করেন, সকলে আমিন বলেন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ। এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। বাইরে যাহার উপর দুরূদ বেজেন দয়াল প্রভু রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। রে দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। আপনারা মেহরবানি করে বসে যান। লানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা বাবাজি, আমার বন্ধুরা, আমার কষ্ট হচ্ছে আপনাদের কি মনে কষ্ট আছে? টাইম মতো তাহিরি সাহেব স্টেজে চলে আসবেন। এখানে উল্টা যাওয়ার কোনো দরকার নাই, ঠিক না? যেহেতু আমরা সবাই চলে আসছি, তাহিরি সাহেব চলে এসেছেন, তাহলে আমাদের আর কোনো টেনশন নাই। ইনশাআল্লাহ নির্দিষ্ট টাইমে তিনি সভামঞ্চে চলে আসবেন। আল্লাহ পাক যেন কবুল করেন। আমরা সবাই মিলে আমিন। জি, সবাই একটু চেপে চেপে বসেন, পিছনে যত জায়গা আছে, এবং আপনারা সামনে একটু আগে চাইপে চেপে বসেন। মেহরবানি করে একটু মেহরবানি করে সামনে চাইপে বসেন। আর একটু জিকিরের সঙ্গে সবাই চেপে যান। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ
আপনার কথা মনে হইলে বুক ভাই সাজায় নয়ন জলে কোথায় গেলে পাবো আপনায় কোথায় গেলে পাবো আপনায় দানা একবার বলিয়া নূরের ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলি আল্লাহু আকবার, শুনে বলি ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কি, একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে 10 মাস 10 দিন পার হয়ে যাবার পরে ওই মায়ের যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয় ওই মায়ের কাছে তখন ঠিক সেই রকম মনে হয়, ঠিক না বেঁচে? কিন্তু আফসোসের বিষয় হলো মাইকের আওয়াজটা মাঝে মাঝে কমে যায়। কারণ নাকি ইউনিট কাটা হয়, এরকম ভাইরাসও তো থাকতে পারে। সাউন্ড কিন্তু খুব সুন্দর, মাইকের আওয়াজ অত্যন্ত মধুর, কিন্তু মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে। কি বাহিরের সমস্যা? কারণ মাইক তো অনেক ভালো, কারণ সোনালী মাইক অত্যন্ত ভালো মাইক, আমি জানি মলমের মাইক অত্যন্ত ভালো, কিন্তু বাহিরে যদি কোনো কারসাজি হয় এটা নজর রাখবেন কমিটিরা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, খুব সংক্ষেপ, যেহেতু তাহিনী সাহেব চলে আসছেন, লম্বা চূড়ার কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করবো না। বাজান আমার, বন্ধুরা আমার, আমরা সন্তানগুলাকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া মা যখন সন্তানকে গর্ভে ধারণ করে অনেক মায়ের পেটের চামড়া লুজ হয়ে যায়, বডি ফিটনেস নষ্ট হয়ে যায়, এরপরে কিন্তু মা নিজের জীবনটা দিতে প্রস্তুত হয়। বাচ্চার কোনো অসুখ হোক, বাচ্চার কোনো বেমার হোক, এটা কোনো মা চায় না। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখবেন এই যে এত কষ্ট আমরা মাকে দিলাম, এই যে এত কষ্ট দিয়া যে দুনিয়াতে আসলাম, মা যখন সন্তানটারে কোলের মধ্যে নেব, ওই বাচ্চার মুখের দিকে তাকাইয়া 10 মাস 10 দিনের প্রসব ব্যথার জ্বালা দুঃখিনী মা সেকেন্ডের মধ্যে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমাদের মতো সন্তানদেরকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া মা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, পরিশ্রম করেছে সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করার সময়। মায়ের জীবনটা ঝুঁকির মুখে ছিল, তা সত্ত্বেও ওই মা যখন বাচ্চাটাকে কোলে নেয়, বাচ্চার মুখের দিকে তাকাইয়া মা কিন্তু বলে না যে আমার ছেলে কালো, আমার ছেলে শ্যামবর্ণ, আমার ছেলের নাক গুছা, আমার ছেলে প্রতিবন্ধী, আমার ছেলে আতুর, আমার ছেলে ল্যাংড়া, এই কথা কিন্তু বলে না মা। কারণ মায়ের কাছে সন্তান যেই কোনো বর্ণেরই হোক না কেন, কালো হোক, শ্যামবর্ণ হোক, উজ্জ্বল হোক, ফর্সা হোক, মায়ের কাছে সন্তান হচ্ছে চাঁদের চাইতো দামি। আওয়াজ করেন ঠিক কিনা? মায়ের কাছে সন্তান চাঁদের চাইতো দামি। শুধু কি তাই না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে চিৎকার করে যখন কান্নাকাটি করে, ওই বাচ্চার কান্না বন্ধের জন্য, ওই বাচ্চার কান্না বন্ধের জন্য তার মুখের মধ্যে ওই মুহূর্তে দুনিয়ার কোনো সুস্বাদু খাবার দেওয়া হয় নাই, দুনিয়ার গাভীর দুধটা গরম করে দেওয়া হয় নাই, দোকানের কোনো দুধ বাচ্চার মুখে দেওয়া হয় নাই। কারণ ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাচ্চার মুখে যদি দোকানের দুধ দেওয়া হয়, দুনিয়ার গাভীর দুধটা দেওয়া হয়, ওই বাচ্চার পেটের মধ্যে ফুড পয়জন হতে পারে, ওই বাচ্চার মুখের মধ্যে দুধটা গরম হওয়ার কারণে পড়ে যেতে পারে, ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন ওই শিশু বাচ্চার শরীরে পুষ্টি যোগাইবার জন্য তার রিজিকটা আমার আল্লাহ সর্বপ্রথম দান কইরা দিছে দুঃখিনী মায়ের স্তনের মধ্যে। একটু ভাইবা দেখেন, সন্তান দুনিয়াতে আসার আগ মুহূর্ত পর্যন্ত মায়ের বুকের মধ্যে কোনো দুধ ছিল না, নাকি ছিল? ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মায়ের বুকের মধ্যে কোনো দুধ ছিল না, কিন্তু সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা ওই মায়ের দুইটা স্তন খুলে দেয়। যখন বাচ্চাটা মায়ের স্তনের মধ্যে মুখটা লাগাইয়া দেয়, মায়ের দুধটা এত পুষ্টিকর একটা খাবার সন্তানের জন্য। এটা শুকনাও নয়, গাঢ়ও নয়, ভারীও নয়, পাতলাও নয়, গরমও নয়, ঠান্ডাও নয়, এমন একটা উপযুক্ত খাবার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মুখের মধ্যে দান করে। মায়ের বুকের দুধটা মুখে দেওয়ার সাথে সাথে শিশু বাচ্চার কান্নাটা মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়। এই জন্য কবি বলছেন, 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস বলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। খারাপ লাগতেছে ভাইরা, বন্ধু ও আমার বাবাজিরা গো, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 2 থেকে 2.5 বছর মায়ের স্তন থেকে দুধ পান করেছে। এই জন্য রাসূল বলেছেন, মৃত্যুর আগ পর্যন্ত সন্তান যদি মায়ের গোলামি করে, ওই কোন সন্তান মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। মৃত্যুর আগ দিন পর্যন্ত আমরা যদি গায়ের চামড়া দিয়ে মায়ের জুতা বানাইয়া দিই, রাসূল বলেছেন তোমরা ওই মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবা না। এই জন্য দুনিয়ার সমস্ত পাওনা দাওনা পরিশোধ করা যায়, কিন্তু মায়ের স্তন থেকে যে দুধ পান করেছি, এই ঋণ পৃথিবীর কোনো সম্পদ দিয়ে, কোনো টাকা পয়সা দিয়ে শোধ করা যায় না। আমার বাবাজিরা, বন্ধুরা, একজন আল্লাহর ওলি খুব স্বচ্ছভাবে চলাফেরা করতেন। তিনি চেষ্টা করেছিলেন মায়ের দুধের ঋণ শোধ করার জন্য। এই আল্লাহর বুজুর্গ ওলির নাম হচ্ছে হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আমি ওনার জীবনী পড়ে দেখলাম, শেখ ফরিদ স্বাভাবিকভাবে জীবন পরিচালনা করতেন। তিনি কোনোদিন কারো নিকট ঋণের মুখাপেক্ষী হতেন না। আমাদের দেশে কিছু মানুষ আছে, এরা মাথার উপরে যদি ঋণের বোঝা থাকে কোনো টেনশনই থাকে না, এটা যে দেওয়ান লাগবো এরকম কোনো চিন্তাই থাকে না, আছে না? আবার কিছু কিছু মানুষ দেখবেন, যদি দোকানের মাঝে 1-200 টাকা পাওনা হয়, এবারে টেনশনে ঘুমে যাবে না, কেমনি পাওনাটি পরিশোধ করবে। আবার কিছু কিছু মানুষ আছে দোকানদারের থেকে পাওনা আনলে, এই সদাই কিনে আনলে দেখবেন 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে যায়, এরপরে দেখবেন রাস্তায় পাল্টাই যায়, দোকানের সামনে দিয়ে যায় না। আসেনি মিয়া? এই যে বাকি যে খাইছেন বেড়া যে আপনার মায়া করে দিছে, আমাদের তো উচিত হলো নির্দিষ্ট টাইমে তার পাওনাটা পরিশোধ করে দেওয়া। কিছু কিছু বদভ্যাস আছে মানুষের, দেখবেন দোকান থেকে সদাই কিনতে গেছে, করবো দেও দিবেন না, বিয়ালে সকালে গিয়া সদাই কিনে আনছে, বিকালে দিয়ে দিব। বিকাল গেছে, পরের দিন বিকাল গেছে, এরপরের দিন বিকাল গেছে, এরপরের দিনও গেছে, 1 সপ্তাহ গেছে, 2 সপ্তাহ সময় দেখা যায় এবার আর এই রাস্তা দিয়ে যায় না। আছে না নাই? একটা কথা মনে রাখবেন, আখিরাতের প্রথম ঘাঁটি হইল কবর।
দুনিয়ার মধ্যে হয়তো চিটারি বাটপারি করা যায়, দুনিয়ার মধ্যে হয়তো চিটারি বাটপারি করতে পারবেন, কিন্তু হকদারের হক যদি আদায় না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আখিরাতের প্রথম ঘাটি কবরের মধ্যে গেলেই আটকা পড়ে যায়। কবরের প্রথম ঘাটিতে আটকা পড়ে যাবে। কারণ নামাজ কাজা করলে, রোজা কাজা করলে তওবার মাধ্যমে আল্লাহ ক্ষমা দিব, কিন্তু বান্দা যদি বান্দার মনে কষ্ট দেয়, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না দিব আমার আল্লাহ তারে ক্ষমা দিব না। এই জন্য কবি বলছেন, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক না বেঠে? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, সব সময় ঋণ পরিশোধ রাখতে হবে। মানুষের কাছে পাওনা দাওনা থাকলে দেখবেন এইগুলা ক্লিয়ার করে দিতে হয়, আর না হলে আখিরাতের প্রথম ঘাটি কবরের মধ্যেই আটকা পড়ে যায়। আপনারা দেখবেন জানাজার মাঠে গেলে এই কথাটা মৃত ব্যক্তির পরিবার থেকে বলেই বলে যে যদি কোনো পাওনা দাওনা থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে, আর যদি না থাকে আল্লাহ রাসূলের মাফ করে দিন। এই কথাটা বলে না? প্রত্যেকটা জানাজার মাঠে দেখবেন এই কথাটা একদম কমন, যে ওনার যদি কোনো লেনদেন থাকে, থাকুক বা না থাকুক, দেখবেন জানাজার মাঠে মুসল্লিদের থেকে এই দাবিটাকে আদায় করা হয়। যদি কোনো পাওনা দানা থাকে এটা আপনারা পরিশোধ করার জন্য আমরা প্রস্তুত, আমাদের সাথে যোগাযোগ করেন। অনেক সময় দেখা যায় যদি সামান্য পাওনা দানা থাকেও, অনেক মানুষ যখন লাশ সামনে দেখে কইলারে আর মৃত ব্যক্তির উপরে আয় দেখা লাভ নাই, তখন দেখবেন দিন যদি পাওনাও থাকে অনেক মানুষ আল্লাহর কাছে মাফ করে দেয়। ঠিক না বেটি? এই জন্য বাবা আল্লাহর ওলি শেখ ফরিদ, তিনি একজন সাধারণ ব্যবসায়ী মানুষ ছিলেন। দিনের বেলা তিনি ব্যবসা বাণিজ্য কইরা রাতের বেলা যখন বাড়িতে আসতেন, শোবার ঘরে যাইয়া গো শেখ ফরিদ ভাবতেন যে দেখি তো সারাদিন তো ব্যবসা করলাম, জানা মতো কারো কাছে কোনো লেনাদেনা আসেনি। তিনি ভাবতে 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 চিন্তা করে দেখেন যে না, দুনিয়ার কোনো মানুষ আমার কাছে জানা সত্যি কোনো টাকা পয়সা পায় না, আমিও কারো কাছে কোনো লেনাদেনা নাই, আমার সব তিনি পরিশোধ করে রাখতেন, কারণ তিনি খুব স্বচ্ছভাবে চলাফেরা করতেন। এ বন্ধুরা, আমার বাবাজিরা, এইরকম একদিন, দুই দিন, তিন দিন যাবার পরে চতুর্থ দিনের বেলায় শেখ ফরিদ যখন ব্যবসা বাণিজ্য করে বাড়িতে আসলেন, আয়েশা যখন তিনি শোবার ঘরে গেলেন, বিছানার মধ্যে যায় তিনি ভাবতেছেন, ভাবতে 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 একটা দিন তিনি খুঁজে বের করলেন যে আসলে তো আমি সব দিন পরিশোধ করেছি, আমি তো আমার মায়ের কাছে ঋণী হয়ে আছি। যখন আমি ছোট্ট ছিলাম, আমি তো তখন অমুক ছিলাম, মায়ের কোলে শিশু ছিলাম, তখন তো আমি চলতে পারতাম না, হাঁটতে পারতাম না, আমি আমার মাঝখান থেকে দুধ পান করেছি, আমি তো আমার মায়ের কাছে ঋণী। যেই রকম ভাবেই হোক আমার মায়ের দুধের ঋণ আমাকে পরিশোধ করতে হবে। বন্ধুরে, আপনারা বলুন তো এটা কি জীবনে শোধ করা সম্ভব হবে? কিন্তু শেখ ফরিদ সারা রাত বিছানার মধ্যে ছটফট ছটফট করতেছে, কখন সকাল হবে মার কাছে যাইয়া দুধের ঋণ শোধ করার জন্য প্রস্তাব করবে। সারাটা রাত আল্লাহর ওলি শেখ ফরিদ বিছানার মধ্যে ছটফট ছটফট করতে লাগলেন। রাত যখন শেষের দিকে চলে গেল, হঠাৎ করে শোনা যায় মুয়াজ্জিন সাহেব আযানের ধ্বনি দিয়ে বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান আপনারা বলেন তো, এই আওয়াজটা যদি কোনো মুসল্লির কানে যায়, 7 রাতের জাগনা হলেও কোন মুসল্লি কি বিছানায় ফিট রাখতে পারে? মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, তখন কোন মুমিন মুমিনা বিছানার মধ্যে ফিট রাখতে পারে না, তারা নামাজের জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু আমাদের দেশে এমনও মানুষ আছে, মুয়াজ্জিন সাহেব যদি ডাক দিয়ে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আমরা দেশের মুসল্লিরা কয় না হুজুর, এই মুহূর্তে আমরা ঘুম দেই ভালো। ঠিক না? যে নাউজুবিল্লাহকে আসতে বলবেন।
কারণ এই শব্দ শুনবো কিভাবে? এখন তো আমাদের সবার কাছে রাতের বেলা একটা মোনাজাত নিয়ে যে আমরা ভুল মোনাজাত বুঝছেন নি, এই যে সম্পদটা গরু যদি খাওয়ান নাও থাকে এটার ভিতরে খাওয়ান আছে, ঠিক না বেটি? এক বেলা উপোস থাকতে রাজি আমাদের দেশের মানুষ, এরপর ইটার উপোস থাকতে রাজি না। এমবি শেষ হওয়ার আগেই দেখবেন মোবাইলের মধ্যে এমবি থাকে। কারণ বাবারে কোনো এক সময় যেটা কল্পনাই কেউ করছে না, এক সময় মানুষ কল্পনাই করছে না, অ্যান্ড্রয়েড তো দূরের কথা, বাটন মোবাইলের টেনশনই কেউ করছে না, ঠিক আছে? ঠিক। প্রথম আমরা ছোটবেলায় দেখছি যখন গ্রামীণ ফোনের এই নেটটা যখন আইছে, তখন মোবাইলের ভিতরে যে কথা কইটা কেমনে কয়টা মোবাইলে দেখে কান লাগাই কথা কোন কল্পনাই করছে না। এরপরে আস্তে আস্তে কালের বিবর্তনে যখন অ্যান্ড্রয়েড আইছে, এটা তো মুরব্বীরা কোনো সময় চিন্তাই করছে না। কখন দেখা যায় আগে ফোরাফোনের হাতও আছে, তখন প্রায় সময় দেখি আমার মুরব্বী চাচারা খবরের নজর অ্যান্ড্রয়েড, ঠিক না? যে বেটা জীবনে চিনছে না ইমো কোনটা, হোয়াটসঅ্যাপ কোনটা, মেসেঞ্জার কোনটা, ফেসবুক কোনটা, তখন দেখা যায় এ বেটাও রাস্তা আসলে বাইরে পড়াশোনা বুঝু ফেসবুকও দেখি তো। হ্যাঁ, তার মানে চাচাও এখন ডেভেলপ উন্নত হয়ে গেছে। ফেসবুক চাচার মোবাইলও আছে, কথা বল, ঠিক না বেটি? ইমো কোনটা, হোয়াটসঅ্যাপ কোনটা, মেসেঞ্জার কোনটা, এটাও বাপ চাচারা এখন চিনে, কথা বল, ঠিক না বেটি? কিন্তু দুঃখ হলো ওই জায়গায় যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করেন। আমরা তো ব্যবহার করি না, মোবাইল ফোন ব্যবহার করি না প্রয়োজনের তাগিদে। যেমন মোবাইলে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। অনেক সফটওয়্যার আছে যেগুলোতে আমরা কিতাব স্টাডি করতে পারি। যে শায়েস্তাগঞ্জের মুতাব্বির ভাই যদি থাকেন, তাহির হুজুর আপনাকে খুঁজতেছেন, মুতাব্বির ভাই তাহির সাহেবের কাছে একটু যাবেন। তো ধন্যবাদ। যে কথাটা বলছিলাম যে অ্যান্ড্রয়েড মোবাইল কল্পনাই করতে পারে নাই, কিন্তু দেখা যায় এটা এখন সবার হাতে আছে। হ্যাঁ, থাকুক ভালো, কিন্তু মোবাইল ফোনের মধ্যে কোরআন শরীফের সফটওয়্যার আছে, হাদিস শরীফের সফটওয়্যার আছে, বিভিন্ন ওলি আল্লাহর জীবনী আছে, নবী রাসূলের জীবনী আছে। এই সফটওয়্যারগুলো ডাউনলোড করে আপনি যদি মোবাইল ব্যবহার করেন, এইগুলা শিখেন। কিন্তু আমরা দেশের মধ্যে বেশিরভাগ মানুষ ফেসবুক, টিকটক এইগুলাতে আসক্ত। কথা বলে সারাটা রাত আমার আল্লাহ রাত দিয়েছেন আরামের জন্য, দিন দিয়েছেন আল্লাহ কর্মের জন্য, কিন্তু আমরা এখন রাতের ঘুম আরাম করে ফেলছি। কারণ একটা মানুষ তো আমার মনে হয় না শতকরা 10% মানুষ ফজরের নামাজ পড়ে কিনা সন্দেহ আছে। 80% মানুষ এরা সারা রাত মোবাইল ইউজ করতে করতে এমন এক টাইমে চোখে ঘুম আসে যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন দেখবেন আর কেউ কইতে হয় না যে বড় মোবাইলটা তোস নেই, তখন শয়তানি কয় ভাই বড় মোবাইলটা তো দেখবেন তখন মুয়াজ্জিন সাহেব বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। মুসল্লি কয় সকালবেলা জিজ্ঞাসা করবো আজকে ফজর আযান কেন্দ্রে বসে বলতে পারি না, ঠিক না? ঠিক। অথচ ঘরের কাছে মসজিদ থাকার পরেও আজানের ধ্বনি তার কানে যায় নাই, কথা বলেন, ঠিক না? ঠিক। আমরা এই কালের মুসল্লি, কিন্তু একটা জিনিস আমরা ভালো করে করতাম পারি, শাসকলের কোনার মাঝে বইয়া কোন হুজুরে পাঞ্জাবি লম্বা কোনটার বাচ্চা ইটা জীবন আমরা উপস্থিত আছে, কথা বলেন, ঠিক না? ঠিক। এই সমস্ত জিনিসগুলা ছাড়তে হবে বাজান। নামাজ আহকামে শরীয়তের মধ্যে সর্বোৎকৃষ্ট ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটি ইবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে নিয়ে আসে। কিন্তু ওই নামাজটা তো আমরা আদায় করতে চাই না, ওই নামাজটা তো আমরা পড়তে চাই না। যদিও কোনো কোনো মুসল্লি নামাজ আদায় করে, কিন্তু এই নামাজি বলা লোক দেখানো নামাজি, এরা নামাজ পড়লে গিয়ে আরো অশ্লীল কাজের মধ্যে যুক্ত হয়। আসেনি সকালবেলা দেখতেন গাইডারে বান্ধ টান দিয়া, যখন দেখছে দুধলা গণ, এই মুরব্বী মানুষ দুধলা যখন গণ দেখছে টাস করে দেখছে না আদাসের পানি মিশাই, দুধ গণ দিকটা আদাসের পানি মিশাইয়া আজি রুমাল্লা মাথা দিয়া বালতিলা লিয়া বাজারে যেতেছেন দুধ দিয়ে বেসটা আর মুখর্জি কি সুবহানাল্লাহ, ঠিক না? ঠিক।
মানুষ তো দেখলে মনে করে বাচ্চারা গ্যাস করে রেখে ওটা, ঠিক আছে ঠিক। এরপরে আমরা দেশে তো দুধের বাজার নাই, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টও বেশি, যদি দুধের মাঝে পানি মিশাই থাকে এটা মিটার নিয়ে সেট করে, মিটার দিয়ে সেট দিয়ে যদি দেখে দুধের মাঝে পানি, তাহলে এই দুধ না বেটার মাথা মেরে যাবে। মাত্র 40 টাকা লাভের জন্য, 50 টাকা লাভের জন্য দুধ আল্লাহর নিয়ামত, ইদারে পানি মিশাইয়া করে কিয়ামত, ঠিক না ঠিক। তরকারির মধ্যে বিষ মিশাই, ফলের মধ্যে ফরমালিন দিয়ে মানুষদের হায়াত নষ্ট করে, মানুষদের দেহ নষ্ট করে, এমন বিক্রেতা আছে না নাই? বাজান আমার বন্ধুরা, আমার তাইলে এই নামাজ দিয়ে আপনার শান্তি আসবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদের অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে নিয়ে আসে। চাচা গো, আপনি তো নামাজ পড়া গিয়ে আর খারাপ কাজে যুক্ত হইলেন, কাজে এই নামাজ দিয়ে আপনার সন্তুষ্টি আসবে না, ওই নামাজ দিয়ে আল্লাহর সন্তুষ্টি হবে না, ওই নামাজ দিয়ে তাকওয়া মজবুত হবে না। নামাজ নামাজের মতো পড়তে হবে যে নামাজ পড়েছেন আল্লাহর নবী, সাহাবাগণ, ওলি আব্দাল গাউস কুতুব অদ্যাবধি পর্যন্ত যখন নেককার আত্মা হচ্ছেন। বন্ধু, সেই দিকে গেলে আমার সময় লম্বা হয়ে যাবে, আমি অনেক লম্বা আলোচনা টান দিয়েছি, এই জন্য সংক্ষেপ করে বলার চেষ্টা করছি। বাজান, শেখ ফরিদের মা যখন তিনি আজানের ধ্বনি শুনলেন, ওয়াজ কিন্তু এই জায়গায় আছে, মনে আছে? মুয়াজ্জিন সাহেব বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, বিছানার মধ্যে পিঠ লাগে না। শেখ ফরিদের মা ফজরের নামাজ পড়তে উঠলেন। আল্লাহর ওলি শেখ ফরিদ, তিনি তো এমনিতেই রাতের বেলা ঘুমান নাই, সারাটা রাত সজাগ। তিনি নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। মসজিদের মধ্যে নামাজ শেষ করিয়া, ফজরের নামাজ শেষ করিয়া, শিশির ভেজা সকালে শেখ ফরিদ বাড়ির ভিতরে আইসা প্রবেশ করিলেন, মায়ের রুমে গিয়ে প্রবেশ করলেন। যাইয়া দেখতেছে মা দুখিনি কোরআন তেলাওয়াত করতেছে। কি করতেছে? আরে আগেকার যুগের মা চাচিরা ফজরের নামাজ পড়া, কোরআন তেলাওয়াত কইরা, ঘর বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ কইরা সোনার মধ্যে আগুন দিয়েছেন। না মিশা কথা বললাম? আমার বাচ্চা যারা যারা আছেন এখানে, আমরা আজ থেকে 30-32 বছর আগেও যেটা দেখছি, যখন মক্তবে পড়তাম, সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখছি আমার বাচ্চা যারা গ্রামের বাড়িতে উঠানের মধ্যে চাটি বিছাইয়া তারা কোরআন শরীফ লইয়া বসছেন। আমরা মা চাচিরা দেখছি ঘরের ভিতরে তারা ফজরের নামাজ পড়া কোরআন শরীফ নিয়ে বসছেন। তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করে ঘর বাড়ি ঝাড়ু দিয়া, এবং তুমি আর এলপি গ্যাস ও টুসুলা লাকড়ি তো নাই বললি শুনি। আগেকার যুগের মা চাচিরা কিতা পাইছে? এখন তো টিপ দিলি বা আগুন ভালো ঠেলাবে, আর আগে ভিতরে সুন্দর দিয়া পুয়াইয়া, এরপরে বন্টন দিয়া, বাতাসাটা দিয়া তারা রান্না বাড়ি করছে। এই চুলার মধ্যে তারা আগুন দিয়ে নাস্তা পানি তৈরি করছে। বাচ্চা ছাড়া মা চাচির হাতের নাস্তা খাইয়া কেউ ক্ষেত পাথরে গেছে, কেউ মুদিমালের ব্যবসা গেছে, তরকারির ব্যবসা গেছে, চাকরিতে গেছে, অফিস আদালতে গেছে। তখন খাবারের মধ্যে মজা আছে, গ্যাস্ট্রিক এটা খুব কমে আছে। হসপিটালে আপনি ফার্মেসিতে যান, গিয়া দেখবেন যে সবচাইতে বেশি বিক্রি হয় গ্যাসের বলি। নাম হতো ছিল না, গিয়া হয়ে বেড়া 5 টিকেটা খাবো না, 10 টিকেটা দেয়। ঠিক না বেটি? ওই গ্যাসে যারা এমন দিতেছে, ওর কুন্ডা দিত ডাক্তার সবাই ফার্মেসির লোকে, এটাও বলতে পারে না, বেড়া 5 টিকেটা খাবো না, মানে 10 টিকেটা দেয়। খাওয়ারও তো জানে না। কথা তো ঠিক না বেটি? গ্যাস্ট্রিকের বড়ি খাইতে খাইতে আর গ্যাস্ট্রিকের বড়ি লাগতো লাগে নেই। এই সকালবেলা এখন তো মাছ আছে, হাতের নাস্তা অনেকে খায় না। ঠিক না বেটি? ঘরের সামনে দরজা খুললে দেখা যায় আপনার স্বাস্থ্য, এরপরে নাস্তার দোকান, ইরা বেড়ায় আপ দিছে না ভাও দিছে, এম দেখা যায়, এম দেখা যায়। আর গিয়া ডুমপুরি উঠতে গিয়ে ওই রুটি বলা শুরু করছে, ফার্ম অয়েল দিয়া, 2 দিনের বাইয়া তেল দিয়া রুটি বানায়, পরোটা বানায়। দেখলে তো মনে হয় বাপ কেমন সুন্দর দিন। ইডেন খাইয়া এম দেয়া তেল যখন খাইছে, ফার্ম অয়েল যখন খাইছে, ইন্দা গুতা মারে, ইন্দা গুতা মারে। কথা বলছি না বেটি? কথা মিশা? হ্যাঁ,
ইদিতে গুতা মারে, ইন্দে গুতা মারে। এখন ওই বাপকে ওই গেছে করে খাওয়ান লাগবে, অথচ নামাজের দ্বার কাছে না। কথা বলি না বেটি? কারণ এই সকালবেলা আপনি আল্লাহ লোকের হাতের খাবার খান নাই, নামাজি ব্যক্তির হাতের ছোঁয়া আপনার মুখের মধ্যে যায় নাই, এই জন্য এই সমস্ত জিনিস খাইয়া গ্যাস্ট্রিকে আক্রান্ত হইয়া আমাদের আলসার হয়, ক্যান্সার হয়, বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হই। কথা বলেন ঠিক না বেঠি? আর আগেকার যুগের মাছ আসিরা ফজরের নামাজ কইরা কোরআন তেলাওয়াত কইরা ঘর বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ বলে চুলার মধ্যে আগুন দিছেন, এই খাবারগুলা খাইয়া তৃপ্তিও হইছে, শরীরের মধ্যে পুষ্টি হইছে, কোনো রোগ বেমার ছিল না, আমার বাচ্চা তাদের ইমানও তাজা ছিল। কথা বল ঠিক না বেঠি? এখন তো ঘরে ঘরে সর্দার, ঘরে ঘরে মুরব্বী। কথা বল ঠিক না বেঠি? আগে গোষ্ঠীর সর্দার সাবে যা বলছেন, সারা গোষ্ঠী এক কথা বলছেন, এখন ঘরে ঘরে দেখা যায় সর্দার। কথা বল ঠিক না বেঠি? আল্লাহ যেন হেদায়েত করে সকলে আমিন বলেন। যার ভয়ে আমার বন্ধুরা, আমার অপ্রাসঙ্গিক কথা না বলছে, আমার মূল কথার মধ্যে চলে যাই। আল্লাহ বলেন শেখ ফরিদের মা, তিনি ফজরের নামাজ শেষ করিয়া কোরআন তেলাওয়াত করতেছেন, যখন শেখ ফরিদকে মায়ের শিয়রে দাঁড়াইলেন, মা তখন বুঝতে পারলেন আমার জামিউনি শেখ ফরিদ কোনো না কোনো কিছু বলার জন্য হয়তো এসেছে। কোরআন তেলাওয়াত শেষ করিয়া শেখ ফরিদের মা তাকাইয়া দেখতেছেন সন্তানের চোখ দুইটা আগুনের মতো লাল হয়ে গেছে। তখন মায়ের মনে ইশারা হয়ে গেছে, মা ডাক দিয়া কই কি শেখ ফরিদ, ও জামিউনি তুই কি রাতের বেলা ঘুমাস নাই? তোর চোখ দুইটা আগুনের মতো লাল হইয়াছে। শেখ ফরিদ ডাক দিয়া কই, মা তুমি ঠিক বলেছো গো মা, আমি রাতের মধ্যে আজকে ঘুমাতে পারি নাই গো মা, সারাটা রাত আমি জাগ্রতই ছিলাম। মা ডাক দিয়া কই, কেন রে জাদু, ঘুমাস নাই কেন, কি সমস্যা হয়েছে তোর? শেখ ফরিদ তখন ডাক দিয়া কই, মা তোমার দোয়ার বরকতে পৃথিবীতে এমন কোন লোক আমি দেখি নাই গো মা, যার মতে আমার কাছে কোনো পাওনা দাওনা আছে, আমি জানার মতো সবার ঋণ পরিশোধ করে দিয়েছি গো মা, তবে আমার একটা ঋণ আমার জানার মতো এখনো বাকি আছে। মা ডাক দিয়া কই, ফিরে যাবো, এটা আবার কি? শেখ ফরিদ তখন ডাক দিয়া কই, মা আমি তো ছোট্টবেলায় তোমার স্তন থেকে দুধ পান করেছি মাগো, আমি তোমারে অনেক কষ্ট দিয়েছি, তোমার স্তন থেকে আমি প্রায় 2 থেকে 2.5 বছর দুধ পান হয়তো করেছে, আমি তো তোমার কাছে ঋণী গো মা, আমি তোমার দুধের ঋণ শোধ করতে চাই, বলো মা কত টাকা দিলে তোমার দুধের ঋণ শোধ করা যাবে? আপনারা বলুন, এই কথা শুনলে কি কোনো মা স্থির থাকতে পারে? সন্তান যখন মারে টাকার লোভ দেখাইলো, মা একবার শুধু ডাক দিয়া বলছিল, কি রে শেখ ফরিদ তোর মাথা ঠিক আছে নি বাজার, কি বলতে চাস? কই, মা তোমার কাছে অনুরোধ, টাকা যদি না চাও, সম্পদ কতটুকু দিলে তোমার দুধের ঋণ শোধ হবে? প্রয়োজন হলে আমি আমার সব সম্পদ দেয়া হইল তোমার দুধের ঋণ শোধ করতে চাই। এই কথা শোনার সাথে সাথে মায়ের বাক শক্তি বন্ধ হয়ে গেছে। সন্তানের মুখে এইরকম আচমকা কথা শুই না মায়ের বাক শক্তি বন্ধ হয়ে গেছে। মা আর কথা বলতে পারে না। আমার কলিজার টুকরা সন্তান আমারে কি শুনাইল? শেখ ফরিদ তখন বুঝতে পারে না, তারপর ডাক দিয়ে কই, মা টাকা যদি না চাও, সম্পদ যদি না চাও, আমি তোমার গোলামি কইরা হইল তোমার দুধের ঋণ আমি শোধ করতে চাই। মা যখন কথা বলে না, 1টা 2টা 3টা ধাক্কা দেওয়ার পরে মা যখন বলে না, কোনো কথা বলে না, শেখ ফরিদ কই, মা আমি তোমার সেবায় নিয়োজিত। এরপরে তিনি সমস্ত কাজকর্ম বাদ দিয়া মায়ের সেবা করতে শুরু করলেন। মার সেবা করতে 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 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, টানা 12টা বছর, 1 যুগ 12 বছর শেখ ফরিদ মারে কান্দে নিয়ে হাঁটলো, মার সেবা করলো। কয় বছর? তার মারে কাদের মধ্যে নিয়ে হাঁটলো, মার গোলামি কইরা। 12 বছর পরে শেখ ফরিদ কান্দের মধ্য থেকে মারে নামাইয়া ডাক দিয়া কয়, আম্মা ও মামা গো, আমি 1 দিন নয়, 2 দিন নয়, টানা 12 বছর তুমি মায়ের গোলামি করলাম, তোমার কান্দে লইয়া হাঁটলাম। মা বলো না তোমার দুধের ঋণ শোধ করতে পারছি নে। 12 বছর পরে শেখ ফরিদের মা ডাক দিয়া কয়, কি রে
বছর আমি মায়ের গোলামি কইরা জানতে চাইছ আমি মায়ের দুধের ঋণ শোধ হইছে কিনা? যদি আমার নবীর কথা সত্য হয়, ও সে ফরিদ জাদু শুনলে আমার নবীর কথা যদি সত্য হয়, হাদিস শরীফে আমার নবী কামলিওয়ালা বলছেন মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তান যদি মায়ের গোলামি করে, কোন সন্তান ওই মায়ের একটা ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। মায়ের একটা কাটিয়া গায়ের চাল, একটার দুধের দাম, মায়ের একটার দুধের দাম কাটিয়া গায়ের চাল, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, ঠিক না বেঠি? এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাল, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাল, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। বন্ধুরা আমার বাবাজিরা, শেখ ফরিদ এই কথা শোনার সঙ্গে সঙ্গে মায়ের দুইটা পায়ের মধ্যে জড়াইয়া দইরা কান্না করতে করতে কয় মা গো মা, তাইলে তো আমি এই 12 বছর ভুলের মধ্যেই ছিলাম গো মা। যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত গোলামি কইরা তোমার ঋণ শোধ হয় না, তাইলে তো গো মা আমি তো কোনোদিন তোমার দুধের ঋণ শোধ করতে পারবো না। মা তুমি আমারে ক্ষমা করে দাও, আর কোনোদিন আমার জবান দিয়ে এই কথা আমি বলবো না। আমার কোনো কথার কারণে তোমার মনে কষ্ট হইয়া থাকে গো মা, আল্লাহর হস্তে আমারে ক্ষমা কইরা দাও। মা কয়ে যাবো এতদিনে বোঝার কারণে আমি মন থেকে তোরে ক্ষমা করছি, আল্লাহ যেন তোরে ক্ষমা করে। এরপর থেকে শেখ ফরিদ মায়ের সেবা শুরু করলেন। এ বন্ধুরা শুনো রে, শেখ ফরিদ যখন মার গোলামি শুরু করলেন, হঠাৎ একদিন ফজরের নামাজ পড়িয়া শেখ ফরিদের মা আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ গো, আমার শেখ ফরিদ রে তুমি ওলি বানাইয়া দাও। পৃথিবীর সমস্ত মানুষের মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, মা দুটির একটা মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, আমার দয়াল নবী বলছেন ওই সন্তানের জন্য তার মায়ের একটা মুনাজাতের পাল্লাই বান হয়ে যায়। ওই মারে কি আর কষ্ট দেওয়া যাবে? মার দিলে আঘাত করা যাবে? পৃথিবীর সব মানুষের মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, মায়ের একটা মুনাজাত যদি এক পাল্লায় রাখা হয়, নবী কামলিওয়ালা বলেছেন ওই মায়ের একটা মুনাজাতের পাল্লাই বাড়ি হয়ে যাইব। এই জন্য যুবক কোনদিন ওই মারে কষ্ট দেওয়া যাবে না রে। আল্লাহর নবীর সাহাবী একজন আমার নবীর কাছে গেলেন, প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো আপনার উপর ঈমান এনেছি, আমার মা এখনো মুশরিক বেদিন। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ আমরা ক্লাস 9 এ পড়েছিলাম। একজন ব্যক্তি রাসূলের কাছে আসলেন, এসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার দিনে এসেছি, সত্য দিন কায়েম করেছি, কিন্তু আমার মা এখনো কালেমা পড়েন নাই, তিনি মুশরিক বেদিন। নবী গো এই অবস্থায় যদি আমার মা আমার কাছে আসেন, আমি আমার মায়ের সাথে কি দুর্ব্যবহার করব না সৎ ব্যবহার করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন অবশ্যই তুমি তোমার মার সাথে সৎ ব্যবহার করো। কেননা উনি তোমার গর্ভধারিণী, 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছে, তোমার মারে তুমি অনেক কষ্ট দিয়েছো, এই জন্য তোমার মার সাথে তুমি সৌজন্যমূলক আচরণ করবা। বলে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না,
তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। বন্ধুরা আমার, মা শুধু বুকের দুধ খাওয়াই নাই, মা শুধু বুকের দুধ পান করাই নাই, সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্য দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার দাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে মা একটা সন্তানকে মানুষ করছে। ঠিক না বলছে? আপনারা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছেন সকলে হোটেলের ভেতরে চলে আসুন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত্মাহুরি সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। লক্ষ্য করে বলছি, আপনারা শ্রোতাদেরকে সুন্দরভাবে দেখতে দিন। আপনারা আপনার সহজে জি, আল্লাহর রাস্তে বাবাজি আপনারা মেহেরবানি করে বসেন, কারণ মাহফিলের আদব রক্ষা করেন। ঠিক আছে? শুনেন, আমি যখন আপনাদের গ্রামে আসছি, আসার পরে মোটরসাইকেলে যখন বসছি, তখন দেখছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমার সামিয়ানার উপরে এখনো ভিজে আছে, আমার গায়েও বৃষ্টি পড়ছে। তখন আমি ভাবলাম যে কি করা যায়। আমি মোটরসাইকেলে বসে আমি আমার আল্লাহরে আসমানের দিকে তাকাইয়া আমার গাউসে পাকে ধোয়াই দিয়েছি যে আল্লাহ, তোমার বন্ধু আলোচনা করছিলেন, করার পরে দেখা যায় গাউসের পাকের আলোচনায় মানুষ লুকে লুকারণ্য, হঠাৎ করে বৃষ্টি আসছে। তখন গাউসে পাক আসমানের পানে তাকাইয়া বলতেছিলেন যে আনা আজমাউ ওয়া আনতা তুফাররিক। আমার আল্লাহ পাককে গাউসে পাক ডাইকা বলছিলেন যে আনা আজমাউ ওয়া আনতা তুফাররিক। আল্লাহ, আমি তোমার বান্দাদেরকে জমাইলাম আর তুমি তাদেরকে ছত্রভঙ্গ করে দিলাম রহমতের দৃষ্টি দিয়া। তখন গাউসে পাকের এই ডাক আল্লাহ তাআলা এত গুরুত্ব সহকারে কবুল করেছেন, দেখা যায় মাহফিল স্থলে কোনো বৃষ্টি নাই, চতুর্দিকে অবিরাম বৃষ্টি হচ্ছে। আমার গাউসে পাকের শান কত উঁচু। আপনারা একটু সহজান, এখানে উশৃঙ্খলা সৃষ্টি করতেছেন। আপনারা যারা আছেন আপনারা একটু সহজান। আপনারা আল্লাহর রাস্তে কথা না বলে, মেহেরবানি করে আপনারা কথা না বলে, পিছনে যদি জায়গা আছে আমরা কেন গ্যাদারিং করবো সামনে? আল্লাহর রাস্তে কমিটির ভাইরা আপনারা কথা না বলবেন, মানুষকে বুঝিয়ে আস্তে আস্তে ইশারা করে, কারণ মাহফিলের একটা সৌন্দর্য আছে। ঠিক না? আপনারা যারা আসছেন আপনাদেরকে অত্যন্ত ভালো লাগছে দেখে, কারণ দুর্যোগ প্রতিকূলতার মধ্য দিয়েও আপনারা আল্লামা তাহিরি সাহেবের আলোচনা শোনার জন্য বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে আপনারা এখানে এসেছেন। তো হুজুর আলোচনা করবেন, আপনারা শুনবেন, আপনারা মনোযোগ নষ্ট করবেন না। তো যাক, আলহামদুলিল্লাহ, যেহেতু তিনি সভামঞ্চে চলে এসেছেন, কাজে আমি আর আলোচনা সামনের দিকে নেব না, আমার আলোচনা এখানেই রাখবো। পরিশেষে কথা হলো যে আমি গাউসে পাকের দোহাই দিলাম যে আল্লাহ অন্তত রহমতের বৃষ্টিটা বন্ধ করো, যাতে আমরা সুন্দর করে আলোচনাটা